অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ। হুট করেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান শনিবার বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পূর্ণ হয়েছে তাদের বিবাহ। তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে। তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা চলছে, তখন সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বলছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, 2016 সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, 2016 সাল থেকে সম্পর্কের শুরু। গত 9 বছর তাদের সম্পর্ক ছিল। 3 মাস আগে ব্রেকআপ হয়েছে। প্রতারণার শিকার হয়েছে বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নন বলেও জানান তিনি বলেন, রোজা আহমেদ দাবি করছে সে নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে, কিন্তু নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু HSC পাস। সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, রোজা আহমেদ বিদেশ যাওয়ার সময় তার কাছ থেকে 15 লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো এখনও ফেরত দেননি সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী, বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 2014 সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।